যে বালতিতে পানির ছিটাফোঁটা পড়লে পানি নাপাক হয়ে যাবে, এই পানিতে গোসল করলে আর গোসল হবে না। এটা নিয়ে তিনি মহা দুশ্চিন্তায় আছেন, আসলেও কি গোসল হবে কি হবে না, কেননা এরকম ছিটাফোঁটা পানি তো আমাদের রেগুলারই বালতিতে পড়ে। প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে যখন কেউ গোসল করেন, গোসলের যে ছিটাফোঁটা পানি, এটা দুইটা অবস্থা থাকে। একটা হচ্ছে যখন মানুষ নাপাক হয়েছে, ওই নাপাকি পরিষ্কারের জন্য শরীরে আপনি চিহ্নিত জায়গা আছে, যে জায়গা আপনার নাপাক লেগে আছে, ওই নাপাকির পানিটা যদি আপনি জানেন যে নাপাক ধোয়ার পানিটা ওর মধ্যে পড়তেছে, তাহলে ভিন্ন মাসালা। আর যদি র্যান্ডম আপনি আপনার গোসল করতেছেন, আপনার গোসলে আপনার পুরা শরীরের সব জায়গাতে গু লেগে নাই, ময়লা লেগে নাই, নাপাকি লেগে নাই, কিন্তু আপনি গোসল করছেন, এটার যে ছোট ছোট কণা পানি বালতির মধ্যে পড়ে, এটা মা আল মুস্তামাল। এই মুস্তামাল মা পানি যদি আপনার পরে, কখনোই আপনার ওই পানি নাপাক হবে না। ওই পানিতে যদি আপনি গোসল করেন, আপনার গোসল হয়ে যাবে। এইটা যদি আল্লাহ বিধান না দিতেন, তাহলে আমরা যে গোসল করি, আমাদের পানির ছিটাফোঁটা কেউ বলতে পারবে যে এক ফোঁটাও পানি বালতিতে পড়ে নাই? অসম্ভব। শরীয়ত কঠিন নয়, শরীয়ত এই জায়গায় আপনার জন্য দিয়েছে যে আপনার এই ছোট ছোট কণা, এই ফোঁটা, এটা যদি পড়ে, তাহলে ওই ছোট ছোট কণা যদি আপনি কোনো জায়গায় জড়ো করেন, জড়ো করে সেটা দিয়ে যদি পবিত্রতা অর্জন করতে চান, গোসলের পানি যেটা চলে যাচ্ছে সেটাতে পবিত্রতা অর্জন করতে চান, ওটাতে পবিত্রতা হবে না, কিন্তু গোসল করার কারণে ওই পানি নাপাক হয়ে যায় নাই। বুঝাতে পারছি তো না প্রিয় ভাইরা? সুতরাং এই পানি যদি আপনার পরে, মায়ে মুস্তামাল দিয়ে আপনি নতুন করে ওযু করতে পারবেন না, গোসল করতে পারবেন না, কিন্তু এর ছিটাফোঁটা যদি বালতিতে পড়ে, হাউজে পড়ে, পানির মধ্যে পড়ে, তাহলে ওই পানি দিয়ে গোসল করলে, অথবা সমূহ পানির ভাগ অনেক, আর ওই পানি দিয়ে আপনি যদি ওযু করেন, আপনার ওযু গোসল আদায় হয়ে যাবে, এতে আপনার কোনো সমস্যা হবে না।